ভাই আপনি কি করেন? আমি বড় গাড়ির ড্রাইভার, বাস গাড়ি। তাই বাস গাড়ি বা ড্রাইভার সম্পর্কে আপনি তো সবকিছুই জানেন। জি, কিছু কিছু তাহলে জানি। আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করতে পারেন। তা আপনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই যে আমরা রাস্তায় দেখতে পারি লাল সিগন্যাল, লাল বাতি, এদের মূল কি কারণ বা এর করণীয় কি? লাল বাতির কারণ হচ্ছে আপনার ঢাকা শহরে ট্রাফিক আইন, যে এখন এই রাস্তাটা বন্ধ থাকবে, মানে ট্রাফিক সিগন্যাল ড্রাইভারদের সংকেত দিয়ে যে এখন এই লেনটা বন্ধ, যখন আবার সবুজ বাতি জ্বলবে আবার ওই লেনটা খুলে দেবে। তা আপনার এটা জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে দেখতে পারি রাস্তায় যে সাদা রং দিয়ে লেখা থাকে 40, 50, 60, অর্থাৎ 40, 50, 60, এদের কি দিক নির্দেশনা করে? এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, সরকার এটা লিখে দিয়েছে রাস্তায় যে এই রাস্তাটার এতটুকু শক্তি আছে যে ওই 20, 40, 60, 80 মানে 80 স্পিডে বা 120 স্পিডে, 100 স্পিডে ওখান দিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে, এত স্পিড গতি থাকবে এখানে, এর বেশি থাকলে মামলা। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি বৃষ্টির ভিতরে গাড়ি চালাচ্ছেন, কিন্তু গাড়ি ইমার্জেন্সি ব্রেক করলেন। এই ব্রেকরত অবস্থায় যদি চাকা স্লিপ করে সেই ক্ষেত্রে ড্রাইভারের কি করণীয়? সেই ক্ষেত্রে যদি ড্রাইভারের অভিজ্ঞতা ফুল থাকে, তাহলে ওই ড্রাইভার যদি বোঝে যে আমার চাকা স্লিপ করছে রাস্তায়, তখন ব্রেক ছেড়ে দিতে হবে, সাথে সাথে ছেড়ে দিয়ে ফের আবার গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য আবার ব্রেক মারতে হবে, টাস টাস করে 2-3 চান্স মারতে হবে ব্রেক, তাহলে আর চাকা স্লিপ করবে না, গাড়ি আস্তে আস্তে নিজের নিয়ন্ত্রণে চলে আসবে। আর যদি ড্রাইভার ভুল করে ব্রেক না ছাড়ে, তাহলে গাড়ি ডানি বাই যে কোনো একদিকে খাদে পল্টি দেবে।